বারুইপুরে বিজেপির বিএলএকে দুইজন বিজেপিকে মারধর, অভিযুক্ত তৃণমূল। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে রাজ্য জুড়ে এসআইআর এর কাজ। গতকাল বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের 200 কলোনির বিএলও অঞ্জনা মণ্ডলের সঙ্গে দেখা করে এসআইআর কাজ শুরু করার কথা হয়। আর তার আগেই পরিচয়পত্র ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিএলও অঞ্জনা মণ্ডলের বিরুদ্ধে। সেই সময় তৃণমূল কর্মী এবং বেগমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান রিয়া বর্মনের স্বামী চয়ন বর্মনের নেতৃত্বে তৃণমূলের লোকজন সুরজিৎ বিশ্বাসকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। বিএলএর মারধর দেখে ঠেকাতে গিয়ে বিজেপির স্থানীয় শক্তি প্রমুখ তাপস রায়কেও বেধড়ক মারধর করা হয়, আর তার মাথায় এবং কপালে আঘাত লেগেছে। এরপর আক্রান্তদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং থানায় অভিযোগ করা হয়। যদিও সেই হামলা চালানোর অভিযোগ স্বীকার করেছে অভিযুক্ত চয়ন বর্মন। তৃণমূলের বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধান তার স্বামী চয়ন বর্মনের দ্বারা 58 নম্বর বুথের বিএলও অঞ্জনা মণ্ডল চাকরি পেয়েছে আইসিডিএস কর্মী। তার একটা কিছু রিটার্ন দিতে হবে, তো তাই তিনি ফর্ম দিতে বেরিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ 2কে ডেকে পাঠানো মাত্রই আমাদের বিএলএ 2 সুরজিৎ গিয়ে যাওয়া মাত্রই তার থেকে কাগজ দেখতে চায় এবং কাগজটা ছিঁড়ে দেয়। তারপরে অঞ্জনা দেবী প্রথম চটটা মারে সুরজিতের গালে। তারপরে বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধানের যিনি হাজবেন্ড চয়ন বর্মন 15-20 জনকে নিয়ে আমাদের ফেলে বিএলএ 2কে মারে। তাপসবাবু আমাদের ওখানকার শক্তিকেন্দ্র প্রমুখ, 53 বছর বয়স, সে ঠেকাতে গেলে তাকে এমন মেরেছে তার মাথা ফেটে গেছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, মাথার পেছনে রক্তের ক্লট জমে গেছে। সে এতটাই অসুস্থ, বারুইপুর হাসপাতালে নিয়ে আসা মাত্রই তার রক্ত বার করতে হচ্ছে মাথার পেছন থেকে। না, এরকম কোনো অভিযোগ হয়নি, কিন্তু বিএলও যে হয়েছে বুথ লেভেল অফিসার, তিনি আমাকে ফোন করে জানিয়েছিলেন এই যে যার নাম বলছেন সে তো পাড়ায় থাকে না, আমরা চিনিও না। তিনি হঠাৎ করে বিএলএ 2 হয়েছে বিজেপির নাকি আমরা জানি না, তাকে চিনি না। সে ওনাকে ফোন করে হুমকি দিয়েছে এবং চাকরি খাওয়ার কথা বলেছে বিএলওকে, এরকম ধরনের তিনি আমাদেরকে বলেছে। যেহেতু আমরা পাশাপাশি থাকি, তিনি আমাদেরকে বলেছে, আপনি তার কাছে গিয়ে শুনতে পারেন। ফলে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে সেটাকে আপনি কি মানছেন? না, আমাদের ওরকম কোনো ব্যাপার না। আমরা এখানে ব্লকে সারাদিন ছিলাম, একটা আমাদের ট্রেনিং হয়েছে, তারপরে ব্লক থেকে শুনতে পাই, ব্লক সভাপতি আমাকে পাঠিয়েছে, আমরা গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছি। ওরা যেটা বলছে ভিত্তিহীন, ওরা নিজেদের ভিতরে কোথায় বেশি মারামারি করেছে মদপথ খেয়ে, ওরাই জানে। আপনার নামটা? আমার নাম চয়ন বর্মন, বারুইপুর ব্লকের সহসভাপতি এবং ইলেকশনের বিধানসভার আপনাদের আবারও জানিয়ে রাখি, বারুইপুরে বিজেপির বিএলএকে সহ 2 জন বিজেপিকে মারধর, অভিযুক্ত তৃণমূল। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে রাজ্য জুড়ে এসআইআর এর কাজ। গতকাল বারুইপুর পূর্ব বিধানসভা এলাকায় বেগমপুর গ্রাম পঞ্চায়েতের 200 কলোনির বিএলও অঞ্জনা মণ্ডলের সঙ্গে দেখা করে এসআইআর এর কাজ শুরু করার কথা হয়। এ বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয় মুখোপাধ্যায়। প্রিয়, ঠিক কি জানতে পারছো? মারধর করা হয়েছে বলেই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এখন দেখো, তোমাকে বলে রাখি, মঙ্গলবার থেকে কিন্তু সারা রাজ্যে শুরু হয়েছে এসআইআর। সেই মতো কিন্তু গতকাল অর্থাৎ বুধবার বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত যে 200 কলোনি, সেই 200 কলোনির এলাকায় কিন্তু যে এসআইআর এর ফর্ম বিতরণের কর্মসূচি ছিল এবং তারই আগে কিন্তু যে বিএলও অঞ্জনা মণ্ডল, সেই বিএলও অঞ্জনা মণ্ডলের সঙ্গে দেখা করতে যায় বিজেপি বিএলএ সুরজিৎ বিশ্বাস, এবং তখন সেই দেখা করতে যাওয়ার সময় তার কাগজ ছেড়ে এবং তাকে চর মারে। এবং সেই জায়গায় উপস্থিত ছিলেন বেগমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের স্বামী চয়ন বর্মন। তিনটার লোকজন নিয়ে সুরজিৎ বিশ্বাসকে বেধড়ক মারধর করে এবং তারপর তাকে ঠেকাতে গিয়ে স্থানীয় শক্তি প্রমুখ তাপস রায়কেও বেধড়ক মারধর করা হয় বলে এমনটাই জানা যাচ্ছে এবং তার মাথায় এবং কপালে একাধিক আঘাত রয়েছে। এরপর আক্রান্তদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে রাতে নিয়ে যাওয়া হয় এবং বারুইপুর থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু এ বিষয়ে
যে চয়ন বর্মন অর্থাৎ তৃণমূল যে উপপ্রধানের স্বামী তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে তারা মদ্যপ অবস্থায় ছিল এবং নিজেরা মারামারি করে নিত্যভাবে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। এই নিয়ে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ধন্যবাদ প্রিয়, সঙ্গে থাকো। আপনাদের আবারও জানিয়ে রাখি, ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর এর প্রক্রিয়া, আর তার আগেই পরিচয়পত্র ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিএলও অঞ্জনা মণ্ডলের বিরুদ্ধে। সেই সময় তৃণমূল কর্মী এবং বেগমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান রিয়া বর্মনের স্বামী চয়ন বর্মনের নেতৃত্বে তৃণমূলের লোকজন সুরজিৎ বিশ্বাসকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে।